हरे कृष्णा कृष्ण भवनामृत चैनलটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। যে নবদ্বীপে যে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন এর কারণ কি, কলিকালে কেন তিনি নবদ্বীপ ধামকে প্রকাশ করলেন এবং নিজে প্রকাশিত হলেন। শাস্ত্র বলছেন যে কলিকালে তীর্থ সব অত্যন্ত দুর্বল, নবদ্বীপ তীর্থ মাত্র পরম প্রবল। কলিকালে অন্যান্য তীর্থগুলি দুর্বল, একমাত্র প্রবল হচ্ছে নবদ্বীপ ধাম তীর্থ। এবে কলি ঘোর কইল রোগ হইল ভারী, কঠিন ঔষধ বিনা নিবারিতে নারী। পীড়া বুঝি বৈদ্যরাজ ঔষধ খাওয়ায়, কঠিন ঔষধ দেয় কঠিন পীড়ায়। জীব তো আমার দাস আমি তার প্রভু, আমি না তারিলে সে না তরিবে কবু। এগুলি এত সহজ বাংলা, আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন নেই, শুনলেই বুঝতে পারা যাচ্ছে। এই বলি শ্রী চৈতন্য হইল প্রকাশ, নিজ নাম নিজ ধাম লয়ে নিজ দাস। যেহেতু কলিকালে রোগ অনেক ভারী, তাই ওষুধটাও অনেক ভারী দেওয়া দরকার। এই ভারী ওষুধের নাম হচ্ছে নবদ্বীপ ধাম। চৈতন্য মহাপ্রভু এই বিশেষ ওষুধ নিয়ে নিজ ধাম সহ নিজ নাম সহ প্রকাশিত হয়েছেন। এর পরিমাণটা কি? পরিমাণ শাস্ত্র বলছেন 16 ক্রোশ নবদ্বীপ ধামবাসী যত, গৌর কান্তি সদা নাম সংকীর্তনে রত। 16 ক্রোশ অর্থাৎ 32 মাইল হলো নবদ্বীপ ধাম মণ্ডলের পরিমাণ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ